আপনারা এবার লক্ষ্য করেছেন এই নির্বাচনে হয়তো আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল দেখতে পাইনি। সংসদের ভিতরে কিংবা বাইরে সংঘাতের মধ্যে দেশের কোনো উপকার হবে না। আমি আসলে আমাকে পরিচয় দেওয়া হয়েছে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা। সিলেটে আমার পরিচয় এটা না। সিলেটে আমার পরিচয় আমি আপনাদের শফিকুর রহমান। আমি এভাবেই থাকতে চাই। আমি যখন সংসদে যাব তখন আমার ওই পরিচয়। আমি সিলেটে আসলে আমি আপনাদেরই, অন্য কিছু না। আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক ব্যক্তিকে তাদের প্রশাসক হিসাবে পেয়েছে। আমি আমার ছোট ভাইকে অনুরোধ করব, তিনি প্রশাসক হবেন না, তিনি কাইম চৌধুরী থাকবেন। তিনি প্রশাসক হলে তার মধ্যে প্রশাসনের ভাব এসে যেতে পারে। আমি এটা চাই না। আমি চাই আমরা যারা জনগণের সেবার সুযোগ পাব তারা যেন জনগণের ভাষা বুঝি এবং জনগণের ভাষায় কথা বলি। আমরা জনগণকে যেন স্টাডি করতে পারি, রিড করতে পারি এবং জনগণের প্রয়োজনটাকেই যেন আমরা সম্মান দেখাতে পারি। সিলেট একটা ঐতিহ্যের শহর, তার স্মারক আমরা সকলেই। এই শহরে আমাদের রাজনৈতিক অঙ্গন যাই থাকুক, সামাজিক অঙ্গনে সবসময় কিন্তু আমরা একটা হারমোনি মেনটেন করে চলতাম, একটা সৌহার্দ্য আমাদের ছিল। মাঝখানে যে কারণেই হোক এই সৌন্দর্য আমরা কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলাম। আমি খুবই আশাবাদী যে শুধু আগের হারমোনি নয়, তার চাইতে আরও ভালো কিছু আমরা আগামীতে করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যখন মিলেমিশে চলবো, সমাজকে যখন ধারণ করব। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি। তখন আমাদের মধ্যে রাজনৈতিক মত এবং পথের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবো এবং এটি গণতান্ত্রিক রাজনীতি আমাদের কাছে প্রত্যাশা করে। আপনারা এবার লক্ষ্য করেছেন এই নির্বাচনে হয়তো আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল দেখতে পাইনি, কিন্তু অতীতের ধারায় আমরা এটা সাথে সাথেই বলিনি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য, আমরা এর ফলাফল প্রত্যাখ্যান করলাম। অতীতের সকল নির্বাচনে এটি হয়ে এসেছে। আমরা এবার বলেছি না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করব। তবে সরকারি দলের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি করার সুবিধা তৈরি করে দেওয়া। তারা যতটা সুবিধা তৈরি করে দেবেন দেশ ততটাই লাভবান হবে। সংসদের ভিতরে কিংবা বাইরে সংঘাতের মধ্যে দেশের কোনো উপকার হবে না। বরঞ্চ যদি আমরা সত্যিকার অর্থে জনগণকে ধারণ করে সমন্বয় করে রাজনীতি করতে পারি, সেটাই জনগণকে উপহার দেবে। গণতান্ত্রিক বিশ্বে এটি হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, এটি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা শিখে এসেছি না, বিরোধী দল মানে সব কিছুতে বিরোধিতা, আর সরকারি দল মানে সব কিছুতে দমন। ওই দুইটা থেকে বের হয়ে আসতে হবে। দমনও চলবে না আর অন্ধ বিরোধিতাও চলবে না। এই দুইটার সমন্বয় চাই আমরা দেখতে।